ফোন করে ইয়াহিয়া সরকারকে বিব্রত করার জন্য কোনো গ্রামে রাতে আশ্রয় নিয়ে কোনো পুল বা থানায় বোমা ফেলেছে, আর সকালে পাক বাহিনী যে ওই গ্রামটাই জ্বালিয়ে দিয়েছে। সশস্ত্র মুক্তিযোদ্ধা রাতে কোনো বাড়িতে উঠলে পরদিন ওই বাড়িতে সেনাবাহিনীর হামলা হয়ে যায়। এভাবে জনগণ এক চরম অবস্থায় পড়ে গেল। ভারত বিরোধী ও ইসলামপন্থীরা শান্তি কমিটি কায়েম করে সামরিক সরকার ও অসহায় জনগণের মধ্যে যোগসূত্র কায়েম করার চেষ্টা করল, যাতে জনগণকে রক্ষা করা যায় এবং সামরিক সরকারকে জুলুম করা থেকে যথাসাধ্য ফিরিয়ে রাখা যায়। শান্তি কমিটির পক্ষ থেকে সামরিক শাসকদের তাদের ভ্রান্ত নীতি ও অন্যান্য বাড়াবাড়ি থেকে ফিরবার পক্ষে যথেষ্ট চেষ্টা করা হয়েছে। কথা ঠিক যে শান্তি কমিটিতে যারা ছিলেন তাদের সবার চারিত্রিক মান ভালো ছিল না। তাদের মধ্যে এমন লোকও ছিল যারা সুযোগ মতো অন্যায়ভাবে বিভিন্ন স্বার্থ আদায় করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ না নেওয়ার ব্যাখ্যা করে অধ্যাপক গোলাম আযম বলেন, স্বাধীন বাংলাদেশ আন্দোলনের নেতৃবৃন্দ যদি শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের স্লোগান তুলতেন, ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্রের প্রবক্তা যদি তারা না হতেন এবং ভারতের প্রত্যক্ষ সাহায্য ছাড়া যদি আন্দোলন পরিচালনা করতে সক্ষম হতেন, তাহলে ইসলামপন্থীদের পক্ষে ওই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করা খুব সহজ হতো।